নমস্কার, আমি অনির্বাণ শুক্ল। প্রত্যেক দিনের মতো আজকেও কিছু জব ভ্যাকেন্সি নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা দয়া করে আমাদের এই ভিডিওটি যাদের এক্স্যাক্টলি কাজের প্রয়োজন তাদেরকে আমাদের এই নাম্বারটি বা এই ভিডিওটি শেয়ার করে একটু হেল্প করতে পারেন। প্রতিটা মানুষ আমাদের কাছে ইম্পর্ট্যান্ট, প্রতিটা মানুষকে হেল্প করা আমাদের মেন কর্তব্য। আপনারা প্লিজ কাউকে আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে টাকা পয়সা চায়, আপনারা প্লিজ তাদেরকে একটি টাকাও দেবেন না, কারণ আমাদের কোম্পানিতে কাজ করতে গেলে কোনো রকম টাকা পয়সা লাগে না। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা প্লিজ কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না। আমাদের কোম্পানিতে কাজ করতে বা জয়েনিং করতে বা ইন্টারভিউ দিতে বা ফর্ম ফিল আপ করতে কোনো রকম চার্জেস আমরা নিই না। প্রথমেই আমি যে জব ভ্যাকেন্সির কথা বলবো সেটি হচ্ছে, আমি এর আগেও অনেকবার বলেছি, অনেক ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে বেসিক্যালি বেস্ট যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা হচ্ছে এফএমবি এক্সিকিউটিভ। লোকেশন থাকছে নিউ টাউন লোকেশন এবং হাওড়া লোকেশন এবং শিয়ালদা লোকেশনের জন্য। স্যালারি থাকছে 13,000 টাকা থেকে 24,000 অবধি। এফএমবি এক্সিকিউটিভের মেন কাজ যেটা থাকবে সেটা হচ্ছে যখনই কোনো ক্লায়েন্ট আসবে তাকে ওয়েলকাম করা, তার সাথে কথা বলা এবং তাকে বসতে বলা, টি কফি স্ন্যাক্স কিছু লাগবে কিনা তাকে শোনা। প্রপারলি হাউসকিপিং স্টাফ কিন্তু তোমাকে এটা সার্ভিস করবে না বা স্টিওয়ার্ড নেই। এফএমবি এক্সিকিউটিভ যে থাকবে বা রিসেপশনিস্ট যিনি থাকবেন, ফ্রন্ট ডেস্কটা যিনি দেখবেন, তাকে গিয়ে ক্লায়েন্টকে সার্ভিস করতে হবে। তাদের যদি কারোর সমস্যা থাকে তারাও আমাদেরকে বলতে পারো যে আমি রিসেপশনে কাজ করতে চাই কিন্তু আমি এফএমবি সার্ভিস করবো না, তাদের জন্য কিন্তু এই কাজটি নয়। আমি বারবার বলছি, আজকেও অনেকে এসেছিল ইন্টারভিউ দিতে, দেওয়ার পরে আমি বলেছিলাম, আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে এফএমবি এক্সিকিউটিভ মানে হচ্ছে ফুড সার্ভিস করতে হয়। রিসেপশনিস্ট আলাদা জব, রিসেপশনিস্টের কাজটা সেম, এক্স্যাক্টলি সেম কাজ, কিন্তু সার্ভিস করতে হয় না তাদেরকে। তারা ফ্রন্ট অফিসে বসে ওয়েলকাম করা, কথাবার্তা বলা সব কিছু করতে পারে, কিন্তু ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসটা কিন্তু থাকে না। কিন্তু আমাদের যে প্রজেক্টটার কাজ চলছে বা রানিং ইন্টারভিউ চলছে সেটা কিন্তু ফুড অ্যান্ড বেভারেজের সার্ভিসটা করতে হবে। সেই জন্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা দয়া করে আমাদের ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদের সঙ্গে থাকুন এবং প্রতিটা মানুষকে এর সঠিক রাস্তা দেখান যে এখানে গেলে কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। অনির্বাণ শুক্ল আছে কলকাতায়, দমদমে বসে, দমদমে তার অফিস, ডিডিআরবি স্কিলস ক্রাফট প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম। অনির্বাণের সাথে দেখা করলে এইটুকু ভরসা হয় যে চাকরিতে কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। এইটুকু ভরসা আশীর্বাদ আমাদের মাথায় রাখবেন, আমরা আপনাদের সঙ্গে সব সময় আছি। পরবর্তী জব ভ্যাকেন্সি কথা বলবো, অ্যাসিস্ট্যান্ট কুক যারা একদম প্রফেশন কুক, আমাদের এখন ভ্যাকেন্সি নেই। এক্স্যাক্টলি ইন্ডিয়ান কুক ভ্যাকেন্সি আছে, তারা অ্যাপ্লিকেশন করতে পারে ইন্ডিয়ান কুকের জন্য বা চাইনিজ কুকের জন্য বা কন্টিনেন্টাল কুকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আসুন, ইন্টারভিউ দিন এবং কাজে জয়েনিং করুন। আছে ভ্যাকেন্সি রয়েছে, কুকের ভ্যাকেন্সি রয়েছে, যেটা আমি ভিডিওর মাধ্যমে এখন যেটা বলবো, অ্যাসিস্ট্যান্ট কুক লাগবে। স্যালারি বাজেটটা হচ্ছে 11,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে। ডিউটি টাইম থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। স্যালারি থাকবে বলে দিয়েছি 11 থেকে 20,000 টাকার মধ্যে। লোকেশনটা হচ্ছে সায়েন্স সিটি লোকেশন, সায়েন্স সিটির লোকেশনের মধ্যেই, ল্যান্ডমার্ক সায়েন্স সিটি ওই লোকেশনেই পড়বে। স্যালারি থাকবে বলে দিয়েছি যেটা, এবং কাজ জানতে হবে, মোটামুটি কাটিং জানে, স্যান্ডউইচ বানাতে পারে বা পনির কাঠি রোল বানাতে পারে, 3-4টে আইটেম, হোয়াইট পাস্তা বানাতে পারে, এই ধরনের নর্মাল বেসিক 3-4টে আইটেম তাকে জানতে হতে পারে এবং প্রপারলি একটু হাইজিন তাকে মেনটেন করতে হবে এবং ট্রেনিংয়ের সময় কাজ বুঝিয়ে দেওয়া হবে। মোটামুটি বেসিক নলেজটা তার হওয়ার খুব প্রয়োজন। এরকম একটি ছেলে বা মেয়ে আমাদের কোম্পানির সঙ্গে অ্যাপ্লিকেশন করে ইন্টারভিউ দিতে পারো। পরবর্তী জব ভ্যাকেন্সি নিয়ে এসেছি, পার্ক স্ট্রিট লোকেশনের জন্য অফিস বয় লাগবে। ডিউটি টাইম একটু বেশি, তোমাদের মনে হতে পারে ডিউটি টাইম একটু বেশি, সকাল 8টা থেকে রাত্রি 7টা পর্যন্ত, সন্ধ্যে 7টা পর্যন্ত। ডিউটি টাইমের মধ্যে পুরো দায়িত্ব থাকবে অফিসের তোমার উপরে, পুরোপুরি দায়িত্ব তোমার উপরে থাকবে। সেই জন্য তোমাকে অফিসিয়ালি অফিসে বেশিক্ষণ থাকতে হবে, বাট কাজ কিন্তু জিরো, কোনো হাইফাই কাজ নয়। শনিবার এবং রবিবার 2 দিন ছুটি থাকবে। ডিউটি টাইম থাকছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমার ভিডিও মধ্যে যদি ভুল হয় আমাকে তো ক্ষমা করে দেবেন, কারণ আমি সারাদিন কথা বলতে হয় তো।
হাউসকিপিংয়ের জব ভ্যাকেন্সি রয়েছে শিয়ালদা লোকেশনের জন্য। 9 ঘন্টা 26 দিন ডিউটি থাকবে, রবিবার ছুটি আছে, স্যালারি থাকছে 10,000 টাকা। পরবর্তী জব ভ্যাকেন্সি আছে হচ্ছে সল্টলেক সেক্টর 1-এর জন্য হাউসকিপিং স্টাফ লাগবে। ডিউটি টাইম থাকবে দুপুর 2টো থেকে রাত্রি 11টা পর্যন্ত। যদি কেউ ইন্টারেস্ট থাকেন আমাদের নিচে দেওয়া নাম্বারে সিভি পাঠিয়ে, হোয়াটসঅ্যাপে সিভি পাঠান। আমাকে ফোন করলে, এটা আমার নিজের নাম্বার, আমাকে ফোন করলে আমি হয়তো সবসময় ফোন রিসিভ করতে পারি না, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, আমি আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলবো হোয়াটসঅ্যাপে। পরবর্তী যে জব ভ্যাকেন্সি নিয়ে আসছি আমি, সে জবটি রয়েছে সায়েন্স সিটি লোকেশনে লোডিং আনলোডিংয়ের লোক লাগবে। সায়েন্স সিটি লোকেশনে লোডিং আনলোডিংয়ের লোক লাগবে। স্যালারি থাকছে 11,000 টাকা, 8 ঘন্টা ডিউটি নয়, 9 ঘন্টা 26 দিন ডিউটি। 9 ঘন্টা 26 দিন ডিউটি, লোডিং আনলোডিংয়ের কাজ লাগবে। লোকেশন সায়েন্স সিটি। পরবর্তী যে জব ভ্যাকেন্সি আমি নিয়ে আসছি সেই জব ভ্যাকেন্সি হচ্ছে দীঘা লোকেশন। মেদিনীপুরের জন্য সুখবর, মেদিনীপুরের ছেলেমেয়েরা জন্য সুখবর, যারা যারা হোটেলে কাজ করতে ইচ্ছুক, দীঘার হোটেলে, তারা আমাদের নাম্বারে সেম প্রসেস, নাম্বারে কল করুন। কল করে বা না ধরে পেলে আপনি সিভি পাঠান, সিভি পাঠিয়ে হোয়াটসঅ্যাপে সিভি পাঠান, সিভি পাঠিয়ে আপনারা কাজে জয়েনিং করুন। পরবর্তী যে জব ভ্যাকেন্সি নিয়ে আসছি সেই জব ভ্যাকেন্সি অল কলকাতা রিজনের জন্য। থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। হাউসকিপিং কাজের জন্য লোক নেওয়া হবে। 11,000 টাকা ইন হ্যান্ড স্যালারি থাকবে, সঙ্গে পিএফ ইএসআই থাকবে। থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, আপনারা এসে আমাদের ইন্টারভিউ দিয়ে কাজে জয়েনিং করতে পারেন। আজকের মতো এইটুকুই আমি আপনাদের জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এরকমভাবে থেকে যাওয়ার জন্য। আমাদের 1000 বন্ধু বান্ধব, আমাদের মানুষ আমাদের সঙ্গে জুড়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শেয়ার করুন, আরও যেন অনেক মানুষ আমাদেরকে সঙ্গে জুড়ুক, আর অনেক মানুষ আমাদেরকে চিনুক। আমরা বিনামূল্যে কলকাতার বুকে ফ্রিতে চাকরি দিই। আরেকটি কথা, অনেকেই আমাকে মেসেজ করছেন, আপনারা দয়া করে প্লিজ রিকোয়েস্ট করছি, সরকারি চাকরি আমরা প্রোভাইড করি না। আমাদের কাছে কোনো রকম সরকারি চাকরি হয় না। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনাদেরকে হাত জোর করে বলছি, কাউকে ভুল করেও আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে টাকা চায়, আপনারা প্লিজ কাউকে একটি টাকাও দেবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। নমস্কার।